যেখানে আগে রয়ে গেছে ওইগুলো থেকেই এখানে প্রতিবাদটা আসছে এইভাবেই। তারপরও প্রতিবাদের যখন প্রসঙ্গ আসবে তখন আমরা এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট কিভাবে এই বাতিলপন্থীদের রোধ এবং জবাব আমরা রেডি করতে পারি, তাদের দাঁত উত্তর দিতে পারি, সেই জন্য এটা নোট করা দরকার এবং এটা আয়ত্ত করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন ছুড়ে মেরেই বুঝাইলেন যে তোমরা কি এগুলো দেখো না? এখানে বলা হচ্ছে যে এরা তো কোনো উপকার করে না, উপকারও করে না। নতুন একটা পয়েন্ট আসছে এটা, যে সৃষ্টিও করে না যারা, লালন পালনের দায়িত্ব পালন করে না, রিজিক দিতে পারে না, তারা ইবাদতের অধিকার রাখে না। আমরা আগের আলোচনাগুলোতে বারবার সেটা শুনেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে প্রশ্ন ছুড়ে মেরে দিলেন যে এরা কি তোমাদের কোনো উপকার সাধন করতে পারে অথবা কোনো অপকার বা ক্ষতি করতে পারে? ব্যাপার হচ্ছে বাস্তবে তো তারা জানে যেটা কোন সময় সময় এরা পারে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিন যখন মক্কায় প্রবেশ করলেন কাবাঘরে এবং বলতে থাকলেন যে জা আল হক ওয়া যাহাকাল বাতিল আয়াত তিলাওয়াত করে তার হাতে যে লাঠি ছিল এটা দিয়ে একটা করে মূর্তির উপর আঘাত হানতেছিলেন, এগুলো ভেঙে ভেঙে পড়তেছিল। তারা চোখের সামনে দেখলো যে তাদের কিভাবে সাঙ্গলীলা পাঙ্গ হয়েছে, তারা কিভাবে ব্যর্থ সাব্যস্ত হয়েছে। এবং কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটু বলেছেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে যারা তাদেরকে অন্বেষণ করে আর এরা যাদেরকে অন্বেষণ করে সবাই দুর্বল। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেছেন যে তার সামনে যদি কোনো খাবার রাখা হয়, এমনকি তাকে যদি কেউ আক্রমণ করে, মূল কথা শব্দ একটা উদ্দেশ্য সব মিলে এটাই, সে কি এটাকে প্রতিহত করতে পারে কিনা? আমাদের চোখের সামনে আমরা দেখছি না, প্রতিহত করতে পারে না। আমাদের সমাজে হিন্দুরা যে তাদের মন্দিরে খাবার রাখে, এই খাবারটাতেই ধরা যাক যদি কোনো প্রাণী এসে মুখ দিয়ে, কুকুর এসে এটাকে খেয়ে নেয়, আমরা দেখতে পাই যে কেউ সেখানে প্রতিহত করার ক্ষমতা রাখেন। এই যে গোলামি করতেছে এরাই যদি সেখানে উপস্থিত থাকে, তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে, ধাওয়া করে তাড়িয়ে দিতে চায়, তখনই সে সামান্য হলেও যতটুকু হয় বিতাড়িত হয়। কিন্তু এছাড়া এখানে আর কেউ এরকম কোনো কাজ করে না, জীবনে এর কোনো নজির নেই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো চোখের সামনে রেখে দিয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর তাফসীর সহ সব মিলিয়ে আমরা এটা পাইলাম যে এরা কোনো উপকার সাধন করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। এবং বাস্তব ইতিহাস আমরা দেখলাম যে ৩৬০টি দেবতা ভেঙে চূর্ণ বিচূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সাহাবায়ে কেরামরা করলেন। তারা একটাও নিজেকেই রক্ষা করতে পারল। আজকেও আমাদের যারা যাদেরকে পূজা করে, যাদেরকে দেবতা বলে মানে, তাদের কবরে যদি কোনো হামলা হয়, তাইলে তো কেউ রক্ষা করতে পারে না। ওই একবার যুদ্ধের সময় বলল ইরাক কুয়েতের, এবং পরবর্তীতেও আরেকটা যখন হলো ইরাকের সাথে, ইরাকের উপর হামলা হলো, বিধর্মীদের হামলা, বিশেষ করে এটাতেই বলল যে ইরাকে বম সেখানে পৌঁছবেই না, পৌঁছলেও বম ব্লাস্ট হবে না। কারণটা কি? কারণ হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাজার আছে। অথচ যাই হওয়ার তাই হলো, সরাসরি হয়তো বা ওরকম কোনো আক্রমণ হয়নি বা হামলা হয়নি, তাদের উদ্দেশ্যও ছিল না। কিন্তু ঘুরে ফিরে আজকে ইরাক কি অবস্থায় আছে এটা আমরা কম বেশি সবাই জানি। ইরাক বেদখল হয়ে গেল এবং যাদেরকে দিয়ে এখন চালানো হচ্ছে এরা হলো তাদের দালাল পক্ষ, তাদের প্রতিনিধি। এটা হলো আরো মারাত্মক, ঘরের শত্রু মেঘনাদ বিভীষণ। বিভিন্ন দেশে তাদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে পুতুল সরকারের মতো কিছু প্রতিনিধি তারা রাখে, যেগুলো আসলে তাদের তাদের চালিকা শক্তি অনুযায়ী চলে। তো এইটা পশ্চিমকালেও যেন আমাদেরকে এই কথা বুঝতে বারণ না করে, আড়াল না হয়ে যায় যে না আমাদের তো অবস্থা আগের মতোই আছে, আমাদের অবস্থান ঠিকই আছে। না, এগুলো তাদের হাতে চলে গেছে। এবং ইরাকের যত দামি দামি সম্পদ ছিল, খনিজ সম্পদ থেকে নিয়ে আরো বিভিন্ন ধরনের অনেক অমূল্য রত্ন, তারা এগুলো জানে, আমাদের মুসলমানরা না জানলেও তারা জানে, এগুলো তারা নিয়ে নিয়েছে। এবং তাদের টার্গেটের মধ্যে এটাও থাকে যে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো লাইব্রেরিতে রক্ষিত কিতাবাদি।
এগুলোর উপরও তারা কিন্তু চোখ রাখে এবং বিরল কিতাবাদিগুলো তারা নিয়ে নেয় এবং এর ইতিহাসও আমাদের সামনে উপস্থিত, এবং যার ফলেই আজকে এমন কিছু বিরল কিতাব আছে যেগুলো মুসলিম দেশের লাইব্রেরি গুলোতে পাওয়া যায় না, অথচ এগুলো মুসলিম রাইটারদের, এগুলো তাদের ওখানে আবার সংরক্ষিত হয়ে আছে, তারা নিয়ে নি। ইবনে আকিল রাহিমাহুল্লাহর বই এটা আল ফুনুন, এটা হলো কোন মুদ্রণে 400 আসছে, কোন মুদ্রণে 800 আছে, 800 ভলিউম। এটা সম্পর্কে ঐতিহাসিক কথা হলো লাম ইউআল্লাফ ফিল ইসলামি ওয়া ফি গায়রিহি মিসলুহু। ইসলামের ইতিহাসে এবং বিধর্মীদের ইতিহাসে তার মতো এত বিশাল, এত বিশদ কোন বই আজ পর্যন্ত লিখিত হয় নাই। 800 খণ্ড যদি হয়, যেটা কম খণ্ডে সাবসে, মানে বড় ভলিউম হলে ডবল আসলে ওইটা 400-তে এসে গেছে। 400 ভলিউম কি কোন কিতাবের সাধারণত সচরাচর হয় কোন বিশ্বকোষ ছাড়া? আর বিশ্বকোষ হয় স্কেল যেটা বড় কমিটিরা মিলে লিখে, আমার মনে হয় না, আমার জানা নেই যে এত সংখ্যা করছে কিনা। এই বইটা কিন্তু পাওয়া গেছে কোথায়? প্যারিসে, আরবিতে যাকে বলে বারিস, প্যারিস লাইব্রেরি থেকে। সেটা আমাদের ওলামারা যারা গবেষণা করেন, তারা গবেষণা করে পড়বে সেটা উদ্ধার করেছেন। তার খোলাসা, একেবারে খোলাসাতুল খোলাসা, এটা সংক্ষেপ থেকে আরো সংক্ষেপায়ন যেটা সংক্ষেপণই বলা যায়, এগুলো দিয়ে মোটামুটি তারা 2 ভলিউমে একটা ইয়ে ছাপিয়েছিলেন অনেকদিন আগে। সেটা দেখে আজ থেকে প্রায় দুই যুগ আগে, 2.5 যুগ আগে আমাদের ইউনিভার্সিটি থাকতে আমার একটা পত্র লেখা ছিল এই বিষয়ের উপরে, যেখানে ইবনে আকিল রাহিমাহুল্লাহ জীবনী ছিল। তো ওই জীবনী লিখতে গিয়ে এই তথ্যটা সামনে আসছিল, আজকে মনে পড়লো আপনাদের সামনে এটা বললাম। তাইলে তারা আমাদের কি কি দামি দামি জিনিস নিয়ে নেয়, যেটা যত বেশি আমাদের ধর্মের সাথে সম্পৃক্ত, ওগুলোর উপর তাদের টার্গেট আরো বেশি থাকে। সেই সাথে জাগতিক এগুলো তো বলাই বাহুল্য, তারা যে দেশে খনিজ সম্পদ আছে, যে দেশে যত জিনিস তাদের উপকারে আসতে পারে, এগুলো তারা টার্গেট করে সেখানে হামলা চালায়, অজুহাত খাড়া করে নানান ধরনের এটা সেটা, যে সেখানে ক্ষেপণাস্ত্র আছে, সেখানে আরো কিছু অস্ত্র আছে যেগুলো নিষিদ্ধ, আমরা সেগুলো তদন্ত চালাচ্ছি। কিন্তু ওগুলো তারা জানা সত্ত্বেও যে এরকম কিছু নাই, তারা তাদের টার্গেট সফল করার জন্য এটা করে। এবং এই সমস্ত ইস্যুর মধ্যে একটা ছিল এই ইরাককে তারা এইভাবে সাদ্দাম হোসেন না জানিয়ে কোনো মানবিক অস্ত্র অস্ত্রাগার তার ওখানে আছে কিনা, গোপনে সেটা করছে কিনা, এটা কথা বলে তাদের উপরে তারা করলো কি, পুরা দেশটাকে একজন মুসলিম শাসকদের মধ্যে যে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারতো তাদেরকে, তারা মূলত তাকেই টার্গেট করে শেষ করলো। এটা হলো আরেকটা জিনিস। তার কিছু আকিদা ছিল অনেক মারাত্মক, কিন্তু সব মিলে সে পরাশক্তি, কুফুরি শক্তির মোকাবেলায় কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল মুসলিম শক্তির। তো ওইটাকেই তারা টার্গেট করলো। দেখেন, এটা হলো একদিক থেকে আরো গুরুত্বপূর্ণ। কিতাব তো লাইব্রেরি সে নিশ্চুপ, আর এটা হলো যে কথা বলে, যে তাদেরকে হুমকি দেয়, যে তাদের মোকাবেলা করার জন্য সে রীতিমতো দুঃসাহসিকতা প্রদর্শন করে। তো এই ধরনের প্রতিভা, এই ধরনের বিরল ব্যক্তিত্ব, এগুলো তারা কিন্তু মুসলিম সমাজে টিকে থাক, এটা তারা কোশ্চিনকালেও চায় না। এটাই আরেকটা কারণ যে অনেক সময় কিছু কিছু মুসলিম দেশ, আপনারা আশা করেন, আমরা আশা করি যে তারা যেন সত্য কথা বলে, তারা যেন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ায়, তাদের অনেক অবস্থান ভালো, কিন্তু তারা কেন দাঁড়ায় না? তারা এই জন্য দাঁড়ায় না যে আমাদের তো লাভে মূল্যে আমাদের আপাদমস্তক সবই চলে যাবে, পরিস্থিতি এরকম। এবং ইসলাম এবং মুসলমানদের সত্যি দেখতে হবে। কোরআন আল্লাহ প্রথম দিকে বলছেন যে একজন মুসলমান 2 জন কাফিরকে, মানে 20 জনকে সে কি করতে পারবে, সে প্রতিহত করতে পারবে, কিন্তু 10 জনকে প্রতিহত করতে পারবে। কিন্তু শেষে দিয়ে কি হয়ে গেল? শেষে আল্লাহ পাক বলেন এখন তোমাদেরকে হালকা করা হয়েছে, আলিমা আন্না ফিকুম দাআফা, এবং জানলেন যে তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে। তখন আল্লাহ পাক কি বললেন যে তোমরা এখন এই একজন মাত্র 2 জনকে প্রতিহত করতে পারবা। এটা সাহাবাদের যুগে। তো এখন তো আমাদের দুর্বলতা আমরা নিজেরাই বুঝতে পারছি, কিন্তু অনেক মুসলমান আমাদের আসল অবস্থা বুঝে না, বা মুসলিম শাসকদের তারা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি তারা আছে, যে পর্যন্ত এখনো তারা নিয়ে ইসলামের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে, এটা তাদের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, এটা তো যে যেখানে আছে সেই
সেই অবস্থান থেকে জানে। যাই হোক, আমাদের এই বিষয়টা একটু ভিন্ন, এই জন্য অধিকার আমরা কথা লম্বা করছি না। ওটা বিষয়ে যেদিন আলোচনা আসবে সেদিন হয়তো আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা আয়াতও বললেন যে এই যে মাবুদগুলোর তারা ইবাদত করে, এখানে প্রশ্ন করলেন এরা কি তোমাদের কথা শুনতে পায় তোমরা যখন তাদেরকে ডাকো, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে, একই এই বিষয়টা একই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে চন্দ্র, সূর্য, এই যে তারকারাজি, এগুলো তো আমার নির্দেশে চালিত, তাইলে আল্লাহর নির্দেশে যারা চালিত ওটা আবার ইবাদতের হক পায় কিভাবে? তারপরে আল্লাহ পাক বললেন যে এটা হলো নিদর্শন যে আল্লাহ পাক রাত্রি দিন এগুলো একটার সাথে আরেকটা সেট করেছেন, সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য। এরপরে আল্লাহ বলে যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। অবশ্য খবরদার, সাবধান, তোমরা না সূর্যের ইবাদত করবে না চন্দ্রের, বরং তোমরা সেজদা করো ওই সত্তার যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তার ইবাদত করতে চাও, মানে তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে তো বললেন যে তিনি ছাড়া ইবাদতের বাস্তবতা কারোর মধ্যে নেই। এরপরেও বললেন যে তোমাদের যদি দাবি থাকে অন্য, মানে তোমাদের যদি অন্য কিছু হয়, কিন্তু সেটা তো সাব্যস্তও না। আবার আমাকে ইবাদত করার দাবি, ইবাদত করার যে সদিচ্ছা পোষণ করে, এরপরও আবার অনেকে দেখা যায় গায়রুল্লাহকে পূজা দেয় ওই যে মাধ্যম বানিয়ে। আল্লাহ বললেন যে না, এখানেও আমি খণ্ডন করে বলতেছি, আমার ইবাদতের ইচ্ছা করে আবার তোমরা অন্যদেরকে সেজদা দিবে, এটা হতেই পারে না। অন্তত এখানে এসে যারা একমত হয়েছে যে ইবাদতটা আমারই হবে, তাহলে পরে সেজদা কেবলমাত্র আমারই হবে, যে আমি আল্লাহর জন্য, সত্তার জন্য। অন্যান্য মাখলুক গুলো তারা সেজদা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা, তোমরা কিভাবে তা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো অথবা তার ইবাদত থেকে বিরত থাকো, তার জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু ইচ্ছায় অনিচ্ছায় অনুগত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এগুলো তো হলো মাখলুকাতের মধ্যে, সাধারণ সৃষ্টির মধ্যে যদিও বা বিশদ অবকায়, কিন্তু সম্মানের দিক থেকে ফিরিস্তারা সবার ঊর্ধ্বে, তারপর আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এটারও খণ্ডন করলেন। খণ্ডন করতে গিয়ে বললেন যে আল্লাহ পাক তো কোনো সন্তান নেন নাই, তো তোমরা কিভাবে ঈসা যীশু খ্রিস্টকে আল্লাহর সন্তান মনে করে তোমরা তৃতীয়বাদী বিশ্বাসী হো। তারা তৃতীয়বাদী বিশ্বাস হয়ে গেছে। আকানিমুস সালাস বলে আরবিতে এটাকে। মারিয়াম আলাইহিস সালামকে তারা বলেছে আল্লাহর স্ত্রী, যিনি ঈসা আলাইহিস সালামের মা। আর ইনি ঈসা আলাইহিস সালামের তারা বলে দিল যে তিনি মারিয়ামের সন্তানই না, বরং তিনি আল্লাহর সন্তান, যেহেতু মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন আমি তো কোনো সন্তান নেই। আবার শেষের আয়াতে বললেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তার কিভাবে সন্তান হবে, তিনি তো কোনো স্ত্রী গ্রহণ করেননি। এই জায়গাতে তার মায়ের কথাও তারা যে বলল যে উনি আল্লাহর স্ত্রী, এটা আল্লাহ অস্বীকার করে ফেললেন। এরপর আল্লাহ পাক বললেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এক বাক্যে, যে তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নেই। তো সর্বসাকুল্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সব দিক থেকে তারা যত অজুহাত খাড়া করে অন্যকে আমার আল্লাহর স্থলে বসিয়েছে এবং শিরিকের মতো মহাপাতকিতে তারা নিপাতিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো দরজা বন্ধ করে দিলেন এবং চতুর্মুখী প্রতিবাদ করে মহান রব্বুল আলামিন নানান ভাবে আমাদেরকে বুঝালেন যে না, শিরিকের কোনো সূত্র খোলা নেই, কোনো দরজা উন্মুক্ত নেই। শিরিক একেবারে সম্পূর্ণভাবে দলিলের দিক থেকেও, যুক্তি তর্কের দিক থেকেও সম্পূর্ণ হারাম একটি কাজ এবং জঘন্য একটি অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহাজুলম। জি। তৃতীয় পরিচ্ছেদ, আল্লাহর বশ্যতা ও আনুগত্য স্বীকার করা পৃথিবীর সবকিছু সবাজব ধর্ম। আসমান, জমিন, নক্ষত্র, তারা, গ্রহ, পশু পাখি, গাছপালা, নগরবাসী, জল স্থলবাসী, ফেরেশতা, জিন এবং মানুষও আল্লাহর বশ্যতা স্বীকার আল্লাহর বশ্য স্বীকার করে সৃষ্টিগত নির্দেশ মেনে চলে। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারই অনুগত হবে এবং তার দিকে ফিরে যাবে। সূরা আলী ইমরান আয়াত নম্বর 83। তিনি আরো বলেন, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তারই আজ্ঞাধীন। আল্লাহ বলেন, আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে এবং যা কিছু আছে ভূমণ্ডলে এবং ফেরেশতাগণ, তারা অহংকার করে না। সূরা নামল আয়াত নম্বর 49। তুমি কি দেখোনি আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে এবং ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বত,
রাজ্যে বৃক্ষ লতা জীব জন্তু অনেক মানুষ এবং অনেক মানুষ। আবার অনেকের উপর অবধারিত আছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছে সম্মানিত করেন। আল্লাহ যা ইচ্ছে তাই করেন। সূরা হজ আয়াত নম্বর 18। আল্লাহকে সিজদা করে যা কিছু নবমণ্ডলে ভূমণ্ডলে আছে তার ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং প্রতিচ্ছায়া সকাল ও সন্ধ্যায়। সূরা আর-রাদ আয়াত নম্বর 15। পৃথিবীর সবকিছু এবং সমগ্র জগৎ আল্লাহর অনুগত্য বশবর্তী করে। তার ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। জগৎসমূহের কোনো জিনিস তার অবাধ্য হতে পারে না। প্রত্যেক স্ব আঞ্জাম দিয়ে খুব সূক্ষ্মভাবে তার ফল দিয়ে যাচ্ছে, এবং সৃষ্টিগত যাবতীয় ত্রুটি ও অপারগতা দোষ ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করে। আল্লাহ বলেন, সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবকিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণ করে, এবং এমন কিছু নেই যা প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু পবিত্রতা মহিমা ঘোষণা করা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল ও ক্ষমাপরায়ণ। সুতরাং জীব জন্তু ও প্রাণী, জীবিত মৃত সবকিছু আল্লাহর অনুগত এবং সৃষ্টিগত নিয়ম নিয়ে চলতে বাধ্য। প্রত্যেক জিনিসই স্ব অবস্থায় দোষ চরিত্র থেকে আল্লাহর মুক্ততা ঘোষণ করে। জ্ঞানী ব্যক্তি সব সৃষ্টি জগৎ নিয়ে, সৃষ্টি জীব নিয়ে যখন চিন্তা ভাবনা করে তখনই জানতে পারবে যে সত্য সহকারে এবং সত্যের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহর অনুগত এবং অধীনস্থ পরিচালনার ক্ষেত্রে এসবের কোনো ক্ষমতা নেই। এগুলো তার পরিচালক আল্লাহর অবাধ্য নাই। সৃষ্টি সৃষ্টি জগৎ গতভাবে যার ধর্ম দিয়ে সবকিছু তার স্রষ্টাকে স্বীকার করে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর সকল কিছু বিভিন্নভাবে আল্লাহর অনুগত ও বশ্যতা স্বীকার করে। সকলেই তার নিকট বিনয়ী ও মুখাপেক্ষী। সে দিকগুলো নিম্নরূপ: এক, আল্লাহ তাআলা সকল চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করেন, এই সকল জ্ঞানের রয়েছে। দুই, আল্লাহর ইচ্ছা ও নিয়তি সকলেই মানে এবং তার বশ্যতা স্বীকার করে। তিন, নিরুপায় সকলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। মুমিন স্বেচ্ছায় আল্লাহর নির্দেশের কাছে এবং তার অর্পিত আহ, বিপদ আপদ হুকুমের ক্ষেত্রে বশ্যতা স্বীকার করে। মুসলিম হওয়ার দরুন সে স্বেচ্ছায় আল্লাহর বশ্যতা স্বীকার ও তার নিকটে নত হয়। বিপদ আপদ ও আল্লাহর নির্দেশে সে ধৈর্য ধারণ করে। কাফির আল্লাহর সৃষ্টিগত নিয়মের নিকটে বশ্যতাকে স্বীকার করে। সৃষ্টি জগতের সিজদা করে এ উদ্দেশ্যে আল্লাহর সিজদা করার উদ্দেশ্য হলো আল্লাহর বশ্যতা স্বীকার করা। প্রত্যেকটি নিজ নিজ অবস্থান অনুযায়ী আল্লাহকে সিজদা করে, আর ওই সিজদাতে বশ্যতা ও সম্পৃক্ত থাকে। অপরদিকে প্রতিটি জিনিস তার নিজের অবস্থা অনুযায়ী রূপকথা নেই, বরং বাস্তবিকতায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আল্লাহর নিম্নোক্ত বাণীর ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তারা কি আল্লাহর দিনের পরিবর্তন বা অন্য দিন সন্ধান করছে? অথচ আসমান ও জমিন যা কিছু আছে স্বেচ্ছায়ক বা অনিচ্ছায়ক তারই অনুগত এবং তার দিকে ফিরে যাবে। সূরা আলী ইমরান ৮ নম্বর ৮৩। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, অত্র আয়াতে সমগ্র জগতের স্বেচ্ছায় অনিচ্ছায় তার বশ্যতা স্বীকার করার কথা উল্লেখ করেছেন, কারণ সকলেই সৃষ্টিজীব আল্লাহর ইবাদতে বিশ্বাসী। তাই সে স্বীকার করুক অথবা না স্বীকার করুক, বিশ্বজগৎ সকল আল্লাহর আওতাধীন এবং তিনি তাদের নিয়ন্ত্রক। সঙ্গতকরণের স্বেচ্ছায় অনিচ্ছায় সমগ্র জগৎ আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী। কোন জীব সৃষ্টিজীবী আল্লাহর ইচ্ছায় নিয়তি ফয়সালার বাইরে যেতে পারে না। তিনি ব্যতীত ভালো কিছু তৌফিক দিতে এবং খারাপ কাজ হতে বাধা দিতে পারে না। তিনি সকল সময়ের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক এবং তাদের মালিক। তিনি যেভাবে ইচ্ছে তাদের পরিচালিত করেন, তিনি তাদের সৃষ্টিকর্তা, তাদের আকৃতি দানকারী। আহ আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ব্যতীত তিনি তাদের সৃষ্টিকর্তা, আকৃতি দান। আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবকিছুই তার পালনকৃত, আবিষ্কৃত, সৃষ্ট, দরিদ্র, আল্লাহর মুখাপেক্ষী, দাস এবং বশীভূত। তিনি একক, মহাপ্রতাপশালী, ক্রান্ত সৃষ্টিকর্তা, আকৃতিদাতা। এই পেরাতে এসে আরো জি, সাউন্ড একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, এখন দেখেন কি শোনা যাচ্ছে কিনা। মাঝে মধ্যে একটু সমস্যা আছে। আচ্ছা, মাঝে মধ্যে হলে তাহলে তো ইথারের, কারণ পজিশন মোটামুটি আমি এভাবে রাখছি যে মোটামুটি পরিষ্কার হয়। দেখেন তাইলে, যাই হোক, এই প্যারাতে যেটা আগের কথা যেটা ছিল ওইটার ধারাবাহিকতাই এখানে উনি বেশিরভাগ আয়াত ওগুলো নিয়ে আসছেন, যে এরাই বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা করে, বস্তুতা স্বীকার করে, আসমান জমিনে যা কিছু আছে, যেমন আগের আলোচনায় বলেই ফেলছিলাম, বরং আসমান জমিনে যা কিছু সব তার অধীন এবং তার জন্য এগুলো আনুগত্য স্বীকারকারী। তার সামনে সব
নত শির। শেষ পর্যন্ত বললেন যে আসমান জমিনে যা কিছু আছে এগুলো সব, যত প্রাণী আছে এমনকি ফিরিস্তা, এরা সবাই সেজদাও করে, আল্লাহ এটাও বলে দিলেন। এবং তারা অহংকারও করে না। সেজদা করা মানেই তো অহংকার থেকে দূরে সরে থাকা। তাও আল্লাহ আরো সুস্পষ্ট করে বলে দিলেন। এরপর বলেন, তুমি কি দেখো না যে যা কিছু আছে আসমান এবং জমিনে, এমনকি সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, পশু পক্ষী, প্রাণী, আল্লাহ এবং মানুষের অনেকে, কারণ এরা সবাই শ্রদ্ধা করে, এই জন্য ওখানে আর অনেক বলা হয়নি। কিন্তু মানুষের মধ্যে বিধর্মী থাকার কারণে বললেন যে ওগুলো বাদ দিয়ে যে মুসলমানরা আছে, আলহামদুলিল্লাহ 800 কোটির মাঝে আজকে 200 কোটি মোটামুটি অলমোস্ট, আর কেউ বলছেন 250 কোটি, এরা সবাই আলহামদুলিল্লাহ নামাজে যদি আরো কিছু মাইনাস করা যায় তাইলে সেটা তো বাদ যাবে। বাকি এতটি মুসলমানই আছে, তো এতজন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সেজদা দেওয়ার কথা। কেউ একবার হলো সেজদা দেয় বা সেজদাকে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ বললেন কাসীরুম মিনান নাস, মানুষের মাঝে অনেকেও আল্লাহকে সেজদা দেয়। তারপরে আয়াত আবার বললেন যে আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পছন্দে হোক অপছন্দে হোক, তারা সেজদা দেয় আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এমনকি তাদের ছায়াও সেজদা দেয়। আমরা বুঝি আর না বুঝি, অনেক সময় দেখা যায় আজকাল বিভিন্ন সিনারি গুলো, বন বনানীতে জঙ্গলে আপনারা দেখবেন গাছ এমন ভাবে হয়ে আছে, কিছু টিলা এমন ভাবে তার আকৃতি কুদরতি কায়দায় ধারণ করে আছে যে এগুলো সেজদা দিচ্ছে, সেজদা পরিণত আছে। আর উপরন্তু সেটা তো অনেক সময় দেখাই গেছে যে ঘোড়ার মালিকের নামাজ পড়া দেখে ঘোড়া নিজেও সেজদার ভান করছে, সেজদা দিচ্ছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেজদা দেওয়া তার উদ্দেশ্যে, এটা সৃষ্টিগত স্বভাব, এবং যারাই তাকে স্বীকার করে তারা এটা করে, এটা কেউ স্বীকার করে না, সবাই তার থেকে তার মাধ্যমে পরিচালিত। অতএব সবাই এটা বৈশ্যতা স্বীকার করার ক্ষেত্রে এটা বাধ্য। কেউ যদি না করে এটা তার ভুল, তার ভূমিকা, তার অহংকার, এটা হলো তার আত্মগরিমা, আত্মম্ভরিতা, আত্মশ্লাঘা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সেজদা দেওয়ার কথাটাও সবার কাছে এটা সর্বাধিকভাবে স্বীকৃত এবং সর্বজন বিদিত। শাইখুল ইসলাম এটা এই আয়াতগুলো ব্যাখ্যা করেছেন যে এরা আনুগত্যের শির অবনমিত করে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে একেবারে নিজেদেরকে নিরুপায় মনে করে তারা এই কাজ করে। এটা ব্যাখ্যাতে 3টা পয়েন্ট বলছেন যে এরা সবাই জানে যে আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই, আমরা সকল প্রয়োজন মেটানোর জন্য তার মুখাপেক্ষী হওয়া আমাদের জন্য একান্ত বাধ্যগত। সবাই অবনমিত এবং নিজেদের সবকিছু বশ্যতা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ফয়সালা, তার যত ইচ্ছা মানুষের উপর এবং সারা পৃথিবীতে বাস্তবায়িত হয়, এগুলোর প্রতি তারা সবাই একেবারে নিবিষ্ট চিত্তে তারা এর প্রতি শ্রদ্ধাশীল। এরপরে হলো তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদে পড়ে দোয়া করে, সবাই দোয়া করে। এইভাবে করে মুমিন মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তারা মেনে নেয়। যত বিপদ আপদ তাদের উপর আপতিত হয় এগুলোকেও তারা মাথা পেতে মেনে নেয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করণের উপর ধৈর্য ধারণ করলে মুমিন ব্যক্তি জানে যে এটা আমাদের জন্যই কল্যাণকর। সে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যেহেতু আত্মসমর্পণকারী, আনুগত্য স্বীকারকারী, তার সামনে সে বিনয় অবনত, তাহলে সেগুলো করবেই। কাফির অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বিধান মানতে বাধ্য। অসুস্থ যদি কেউ হয়ে যায়, বিধর্মী হওয়ার কারণে সে যদি বলে যে না আমি অসুস্থতাকে মেনে নিব না, এটা হয় না। তাকে অসুস্থ অবস্থায় থাকতেই হয়। কেউ দুঃখী যদি থাকে, কোনো বিপদ আপদ যদি আসে, সেটাও তাকে মেনে নিতে হয়। তাইলে এটাও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই আমরা বাধ্যগত দাসানুদাস। এবং তাসবিহ গায় সবাই, প্রত্যেকেই যার যার ইচ্ছা, যার যার পদ্ধতি অনুযায়ী তারা তাসবিহ পাঠ করে। এমনকি ধান খেতে একবার আওয়াজ পাওয়া গেল, তারপরে সেখানে যে সমস্ত যন্ত্র আছে এগুলো আহ যন্ত্রপাতি সেট করে দেখা গেল যে এখানে আওয়াজ হচ্ছে। তারা বুঝতে পারলো না বিধর্মীরা, তো মুসলিম বিজ্ঞানী কান কাছে নিয়ে তিনি শুনলেন যে এগুলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতেছে।
কারণ আল্লাহ পাক বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব, যেমন এখানে বললেন বিভিন্ন আয়াতে তার জন্য সেজদা দেয়, এটা আরো বেশি বলা হয়েছে ব্যাপক করে যে এরা সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গায়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বললেন যে এই সৃষ্টিকুলের মধ্যে এমন কোন বস্তু নাই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গায় না, কিন্তু তোমরা তাদের এই পবিত্রতা জপ করাটা বুঝতে পারো না। এরই অর্থ হলো যে আমরা বুঝতে পারি না ঠিকই, কিন্তু মহান রব্বুল আলামিনের জন্য সকল সৃষ্টিকুল তার পবিত্রতা জপ করে। তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, এটা আসছে সূরা আল ইসরা এর 44 নম্বর আয়াত। আর আমি এখন যেটা বলতে চাচ্ছি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এটাও বলে দেই। আর এটা হলো, এটাতে অর্থটা একটু বেশি আসছে, কথাটা আরো বেশি তাগিদ যুক্ত আসছে। في درس عندي والله جزاك الله خير انا اتكلم তো আয়াতটা আপনাদেরকে বলে দিলাম, এটা হলো আল ইসরা বা বনি ইসরাইল 44 নম্বর আয়াত। বনি ইসরাইল 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এটাই তো বললাম তাহলে। হ্যাঁ, ওইটার শেষে আর কি, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। আল্লাহু আকবার। তাইলে এটা শুরুতে আল্লাহ পাক ভূমিকা দিলেন যে আসমান জমিন, সাত আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তার তাসবিহ জপ করে, এবং এতে যা আছে সবাই, এর মধ্যে যারা বাস করে, যারা থাকে, যারা অবস্থান। এরপরে বললেন কোন বস্তুই নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এমনকি বিহামদিহি প্রশংসা জড়িত তাসবিহ না গায়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু ব্যবধান হচ্ছে এতটুকু যে তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। ইন্নাহু কানা হালিমান গাফুরা, আল্লাহ হলেন সহনশীল ক্ষমাশীল। এই হালিমান গাফুরা এটাকে আল হালিম আল গাফুর না বলে হালিমান গাফুরা দিয়ে বোঝানো হয়েছে যে আরো বেশি সহনশীলতার অর্থ, আরো বেশি ক্ষমাশীলতার অর্থ, যার মধ্যে আছে যে সত্তার মধ্যে আছে তিনি সেই আল্লাহ। এবং এটাও বোঝানো হয়েছে যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সহনশীল না হইতেন, সীমাহীন সহনশীল এবং সীমাহীন ক্ষমাশীল, তাইলে তাসবিহের মধ্যে তোমরা মানুষ হয়ে যে পরিমাণ গাফলতি করো, ত্রুটি করো, এর অপোজিটে যে তামাম মখলুকাত অহর্নিশি আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ জপের মধ্যে রত থাকে, তোমরা ধ্বংস হয়ে যেতে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে ফেলতে। মহান রাব্বুল আলামিন যে পাকড়াও করেন নাই, শুধুমাত্র এই ক্ষমা গুণ এবং এই সহনশীলতার গুণের বদৌলতে আমরা আজকে বেঁচে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বড়ই আশ্চর্য হয়, বড়ই দুঃখ লাগে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত মানে না। আজকে সিফাতের অধীনে আমরা বেঁচে আছি। আল্লাহর এই সহনশীলতার গুণ, সহনীয়তা, সহনশীলতা এবং ক্ষমা, এই আয়াতের তাফসীরে আলেমরা বলছেন বিশ্বস্ত যত তাফসীর আছে সবগুলোতে আপনি পাবেন। এটা মৌলিক এই শব্দের মধ্যেই ব্যাখ্যাটা এসে গেছে। অতএব যেই তাফসীরে এটা পাবেন না, বুঝবেন যে উনি এখানে বেখালে চলে গেছেন অথবা অন্য জায়গায় আলোচনা করে ফেলছেন। যে ক্ষমা গুণ এবং দয়া সহনশীলতার বদৌলতে আমরা বেঁচে আছি। আপনারা ওই যে আরেক আয়াতে আসছেন যে আল্লাহ পাক যদি মানুষের পাপের কারণে পাকড়াও করতেন তাইলে মা তারাকা আলাইহা, আর অন্য আয়াতে আলা যাহরিহা মিন দাব্বা, এটার উপরে আর এটার পৃষ্ঠে কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন না, বেঁচে থাকতে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে উৎখাত করে দিতেন, আল্লাহ নস্যাৎ করে দিতেন, আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে আমাদেরকে ধূলিসাৎ করে দিতেন। সারা আমাদেরকে যেহেতু উদ্দেশ্য করে অন্যগুলো রাখছেন, তাহলে সারা পৃথিবীটাকে আল্লাহ একাকার করে দিতেন, মেছাকার করে দিতেন। মহান রব্বুল আলামিন এগুলোকে গুড়িয়ে দিতেন, উড়িয়ে দিতেন, এগুলোকে সার করে দিতেন, জ্বালিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য শেষে বলছেন যে কুল্লু মা সিওয়া ফাহুয়া মারবুবুন মাসনু, আল্লাহ হলেন একাই খালিক, একাই স্রষ্টা, একাই সবকিছুর রূপকার। তিনি ছাড়া বাকি সবাই হলো লালিত পালিত, বাকি সবাই হলো সৃষ্ট, বাকি সবাই হলো তার মুখাপেক্ষী, এবং তার পক্ষ থেকে তাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে তার এটে দেওয়া সেটে দেওয়া, তাদের মনে, তাদের মস্তিষ্কে, তাদের ব্রেইনে সবকিছুই আল্লাহর অবদান। এবং এসব হলো আল্লাহর ইবাদতকারী
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাধ্যগত তারা হলো মাখলুক। তিনি একাই হলেন সুবহানাহ, পুত পবিত্র, একক প্রতাপ প্রতিপত্তির অধিকারী, স্রষ্টা, সৃজনকারী এবং রূপকার সবকিছু। আজকে এই পর্যন্তই, যেহেতু প্রশ্নের সুযোগ আমরা অন্য সময় দেই না, আজকে কিছু সময় থাকলে এই প্যারা এখানে শেষ করে আমরা প্রশ্ন নিব। এরপরে যেহেতু সময় কাছিয়ে গেছে আমরা এখান থেকেই বিদায় নিব। জি, বলুন কোনো প্রশ্ন থাকলে। জি, বোনেরা প্রশ্ন থাকলে লিখে রাখুন, ওকে, ট্রাই করতে দেবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আল্লাহর নফস কি আল্লাহর সিফাত নাকি আল্লাহর সত্তা? এটা আমার প্রশ্ন ছিল। এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। সিফাত এই কথাটাই বলেন সবচেয়ে নিরাপদ। কিন্তু অনুবাদ করার সময় নফস দিয়ে কেউ যদি সত্তা বলে, অন্তর বলে, আমরা অনেক সময় অন্তর বলতে চাই, এই জন্য যে আমাদের একদল যারা আসমা সিফাতকে অস্বীকার করে তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর নাই। তো এমত অবস্থায় যেমন হাত, এটার ক্ষেত্রে আমরা অঙ্গ বলবো না, সিফাত বলবো, কিন্তু আবার অনুবাদের সময় হাত বলবো। ঠিক এটা সিফাত বলবেন ব্যাপকভাবে, কিন্তু অনুবাদের সময় এটা অন্তর বলবেন, যেহেতু অন্তর নিয়ে মানে ওই শব্দের মধ্যে ঝগড়া হয়ে গেছে। যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে তারা বলে আল্লাহর আদতেই অন্তর নাই, আর যারা এগুলোকে স্বীকার করে তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর আছে। তো একই অবস্থা এখানেও, আমরা এগুলোকে ব্যাপকভাবে সিফাত বলবো। আর পরিস্থিতি অনুযায়ী যখন অন্তর অনুবাদ করার তখন করলাম, যখন সত্তা অনুবাদ করার তখন আমরা করতেই পারি। আমাদের আজান হয়ে গেল, তাইলে আমরা আজকে বিদায় নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।